দেয়ার ইজ লাইকলিহুড দ্যাট ইন্ডিয়া ওয়েল টেম্পট হয় পাকিস্তান থাকবে না হয় কেউই থাকবে না কাশ্মীর ইস্যুতে যখন দুই প্রতিবেশী ভারত পাকিস্তানের মধ্যে বইছে খরা ঠিক সেই মুহূর্তেই আবারও হুঁশিয়ারি ইসলামাবাদের তরফ থেকে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের এক বক্তব্য ঘিরে এবার ব্যাপক তোলপাড় শুরু হয়েছে ভারতে। মিউজিক সম্প্রতি পাকিস্তান ভিত্তিক সম্প্রচার মাধ্যম শামা টিভির অনুষ্ঠানে যোগ দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সেখানে ভারতের সাথে চলমান সংকট নিয়ে নানা কথা বলেন তিনি। অনুষ্ঠানে ভারতের নানা হুমকিধামকির বিষয়টিও উল্লেখ করেন খাজা আসিফ। এ সময় গাজায় আগ্রাসন চালানো ইসরায়েলের সাথে ভারতের তুলনা করেন তিনি। অভিযোগ করেন দুই অঞ্চলের ঘটনা হলেও একই চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছে ভারত। ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কৌশলী এগুচ্ছে মোদির দেশ বলেও অভিযোগ করেন তিনি। পাকিস্তানের অস্তিত্বকে সংকটে ফেলে এমন কিছু ঘটলে চুপ করে বসে থাকবে না ইসলামাবাদ। স্পষ্ট জবাব পাক প্রতিরক্ষা মন্ত্রীর। জানান, এমন পরিস্থিতি তৈরি হলে হয় পাকিস্তান বাঁচবে আর না হয় কেউই বাঁচবে না। পাকিস্তানের জবাব ইতিহাসের পাতায় লেখা থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যে কোন মূল্যে পেহেলগাম হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা আগে থেকেই রেখেছিল ভারত। নয়াদিল্লির অভিযোগে টের পাকিস্তানের দিকে থাকলেও বরাবরই তা অস্বীকার করে এসেছে ইসলামাবাদ। এর আগে সোমবার লাইন অফ কন্ট্রোলে হামলা চালাতে পারে ভারত বলে দাবি করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। শুধু তাই নয়, প্রতিবেশী ভারতকে যেন উপর্যুপরি হুমকি ধাক্কা মধ্যেই রেখেছেন খাজা আসিফ। কয়েকদিন আগেই সিন্ধু অববাহিকায় ভারতীয় পরিকাঠামো তৈরি হলে সেখানে হামলার হুমকি দেন তিনি। এমনকি কাশ্মীর ইস্যুতে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুঁশিয়ারও দেন খাজা আসিফ। সময়ে সময়ে পাক প্রতিরক্ষা মন্ত্রীর এমন হুমকি যেন রীতিমতো ঘুম হারাম করে দিয়েছে ভারত শিবিরের। ক্ষোভে ফুঁসছে মোদি প্রশাসনের কর্তা ব্যক্তিসহ বিজেপির নেতাকর্মীরা। কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে একাধিক ভারতীয় কর্মকর্তারাও। তাতে অবশ্য খুব একটা কর্ণপাত করেনি ইসলামাবাদ। উল্টো কখনো প্রতিরক্ষামন্ত্রী আবার কখনো সেনাপ্রধানের তরফের থেকে আসছে একের পর এক হুঁশিয়ারি। এদিকে সংবিধানের লাইন অফ কন্ট্রোলে দুই দেশের সেনাদের নিয়মিত গোলাগোলের ঘটনায় যেন আরও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এতেও থামেনি উত্তেজনা। এর আগে 4 ভারতীয় রাফেল যুদ্ধবিমানকে ধাওয়া করে পাকিস্তানের বিমান বাহিনী। অন্যদিকে দুই দেশেই সাম্প্রতিক হামলার সংখ্যা ঘিরে চালিয়েছে সামরিক মহড়া। পেহেলগাম হামলাকে ঘিরে সম্প্রতি নজিরবিহীন উত্তেজনা ছড়ায় পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মাঝে। দুদেশই একে অন্যের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, স্থগিত করে 6 বছর পুরনো সিন্ধুর পানি বণ্টন সংক্রান্ত চুক্তি। এমনকি বন্ধ করে দেয় একে অন্যের আকাশ সীমাও।